রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই মেলায় ভিড় জমান হাজারো মানুষ। স্থানীয়দের উদ্যোগে নওটিকা ও পীরগাছা গ্রামের বৈশাখী মেলা উদযাপন কমিটির আয়োজনে এই মেলাটি অনুষ্ঠিত হয়। শুধু বিনোদনেরই নয়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই মেলায় পাওয়া যায় হরেক রকম মাটির তৈরি খেলনা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী সহ লাঠি খেলা, জারি সারি গান। স্থানীয় বয়স্ক এক বাসিন্দা জানান, এই মেলার মাধ্যমে তারা ফিরে পান হারিয়ে যাওয়া শিকড়ের টান। আমার দেশের মেয়ে ছেলেপেলে বাইরে বিয়ে হয়েছে, জামাই সহ আছি, এই মেলা দেখে এবং খুব আনন্দ ফুর্তি করে, সবারই আনন্দ মনে লাগে। এই বৈশাখী মেলাকে ঘিরে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে আনন্দ র্যালি, পান্তা পরিবেশন, বাচ্চাদের খেলাধুলা, বিকালে লাঠি খেলা, আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যার পরে নাটোরের চলন নাটুয়া নাট্যগোষ্ঠী অভিনীত নাটক নবাবের দরবারে কপিলা অনুষ্ঠিত হবে। মেলায় নিরাপত্তা বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবক দলের তদারকি। এই মেলাকে ঘিরে শুধু পীরগাছায় নয়, আশেপাশের এলাকার মানুষও প্রতি বছর অপেক্ষায় থাকেন এই উৎসবের। এই অনুষ্ঠানের আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোহাজ্জত হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, শিক্ষক এজাহরুল হক, প্রভাষক নবাব আলী, সাবেক মেম্বার চাঁদ মিয়া, মেলা কমিটির কোষাধ্যক্ষ মনসুর আলী, সহকারী কোষাধ্যক্ষ নাসির, সাইদুল ইসলাম কপিল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা খাতুন, শিক্ষক মহিরুল, সালাউদ্দিন, আতিকুর রহমান আতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, যুব সমাজ সহ সুশীল লোকজন। বৈশাখী মেলাকে ঘিরে প্রভাষক নবাব বলেন, আমি আমার বাপ দাদার মুখে এই মেলার গল্প শুনে এসেছি। এই মেলার বয়স নাকি প্রায় ১৫০ বছরেরও অধিক। আমাদের এই মেলা আমরা মুরব্বীদের কাছে শুনছি যে প্রায় ১৫০ বছর থেকে এই মেলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের মেলা এবারও অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এই মেলাটি বরাবর দল নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে, মানে অত্র অঞ্চলের মানুষের ভিতরে বৈশাখ শুরুর ১৫ দিন আগে থেকেই বৈশাখের উন্মাদনা শুরু হয়। এই জন্য আমরা এই অঞ্চলের মানুষ এই মেলাটাকে রাজনীতিমুক্তভাবে দল নিরপেক্ষভাবে করার চেষ্টা করি, সবাইকে সঙ্গে নিয়ে। অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান বলেন, এই মেলার সঙ্গে জড়িয়ে আছে তাদের শৈশবের স্মৃতি, পরিবার পরিজনের মিলন মেলা আর হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির এক বিশাল অংশ। মেলার বয়স অন্তত ১৫০ বছর ঊর্ধ্বে হবে। আমার বয়সে এখন ৮০ বছর প্রায়। তো আমি ছোটবেলা থেকে আব্বার কাছে এই মেলা দেখে আসছি, ওনার মুখে শুনেছি, বয়স তার ছোটবেলা থেকেই এই মেলা প্রচলন হয়ে আসছে। মেলা কমিটির সাধারণ সম্পাদক তোহাজ্জত হোসেন বলেন, আমাদের এই বৈশাখী মেলা শুধু বিনোদনের নয়, এটা পীরগাছার শতবর্ষী ঐতিহ্য। প্রায় ১৫০ বছর ধরে আমরা এই মেলার ধারাবাহিকতা বজায় রেখে আসছি। আমরাও ছোটবেলা থেকে এখানে দেখে আসছি যে মেলা উদযাপিত হচ্ছে, তো সেই সূত্র ধরে এবারেও মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে আমরা যেটা লক্ষ্য করছি, এই এলাকার জনসাধারণ মানে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে এই মেলাটি উদযাপিত হচ্ছে। মেলা কমিটির সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি সবার জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ তৈরি করতে। প্রশাসনের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক কালচার এবং ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য এবং মানুষের মধ্যে যে একটা বাংলা নববর্ষের যে একটা উদ্দীপনা এবং আনন্দ উৎসব, এটা বিস্তার করার জন্য আমাদের এই প্রতি বছর এই মেলা উদযাপন করা হয়। বিকেলে আলোচনা অনুষ্ঠানে বিটিভির সিনিয়র রিপোর্টার মাহমুদুল হক সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব শাহানা আক্তার জাহান, উপপরিচালক
কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলমাস উদ্দিন মল্লিক, সহকারী পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চল, রাজশাহী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবুল কালাম মাহমুদ আজাদ, লেখক ও সাংবাদিক। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।